আপনারা অনেকেই হয়তো শুনেছেন, এই তো গতকাল আমাদের ভারতবর্ষে, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে প্রায় 142 জন যাত্রী নিয়ে একটা প্লেন দুর্ঘটনা ঘটেছে। গৌরচরণ আশ্রয় করলে কি হয়, ভগবানকে আশ্রয় করলে কি হয়, এটা তারই প্রমাণ। সবকিছু পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, প্রায় সকল মানুষই মরে গেল। কিন্তু ভেবে দেখুন, ওই যে একটা গীতা ছিল, প্লেন পুড়ে গেল কিন্তু একটা গীতা, ওই আগুনের সাধ্য হয়নি ওই গীতাটাকে পোড়াবার। আপনারা জানেন 142 জনের মধ্যে মাত্র একজন বেঁচে ছিল, কাকতালীয় ভাবে। কেন জানেন বাবা? ওই 242 জনের মধ্যে একজন বেঁচে ছিল কাকতালীয় ভাবে, কেন জানেন? তিনি গীতার পাশে বসেছিল। দেখুন, তাহলে গীতাকে পোড়াতে পারলো না, যে জন্য গীতাকে আশ্রয় করে আছে তাকেও পোড়াতে পারেনি। তাহলে যারা গীতাকে আশ্রয় করে আছে তাকে যেমন কেউ পোড়াতেই পারলো না আগুনে, যদি কেউ আমার গৌর চরণকে আশ্রয় করে, এই জগতে আমার গৌর হরিকে যারা নিজেরকে ওই চরণ তলে সমর্পণ করে দিয়ে যারা গৌর বলে কেঁদে বেড়ায়, জগতে তারও কোনো ভয় থাকে না। হরি বল। শেষের দিনে বৈতরণের ঘাটে সবাই আমরা কাঁদবো, কিন্তু এই জগতে যতদিন দেহে আমাদের প্রাণ থাকবে ততদিন যদি আমরা কবুর চরণে একবার নিজেকে সমর্পণ করে দেই, আমাদের কিন্তু গৌরের ভুবন ভোলানো মূরতি হেরে জগৎ পাগল করা মূরতি দর্শন করে আমার গৌরের ভুবন ভোলানো রূপের সঙ্গে তুলনা করলেন দামিনী দাম। দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকদাপ। সবাই একটু চুপ হয়ে যান, এত কথা বলবেন না। চরণ ধরে নিবেদন, কেউ কথা বলবেন না। তাহলে দামিনী শব্দের অর্থ কি বাবা? দামিনী শব্দের অর্থ গগনমণ্ডলী বিদ্যুৎ। কোন বিদ্যুৎ? কোন বিদ্যুৎ? মেঘাচ্ছন্ন দিনে নীল গগনমণ্ডল যখন ঘন কালো মেঘে ঢেকে যায়, ওই ঘন কালো মেঘের আড়ালে 2-1 সেকেন্ডের জন্য যে বৈদ্যুতিক আলোর দেখা আমরা পাই, তার নাম হলো দামিনী। দাম শব্দের অর্থ হচ্ছে মালা। তাহলে বিদ্যুতের বৈদ্যুতিক মালার সঙ্গে তুলনা করলেন আমার গৌরহরির রূপের। কিন্তু তুলনা করলেন বটে, কিন্তু তুলনা কিন্তু হলো না। কেন বাবা? ওই যে গগনমণ্ডলীর বিদ্যুৎ, দেখবেন সমস্ত জগৎ সংসার যখন মেঘে ঢেকে যায়, 2-1 সেকেন্ডের জন্য এই জগৎ সংসার আলোকিত করে দেয়, এটা সত্য। তবে সব জায়গায় কিন্তু এই বিদ্যুতের আলো পৌঁছতে পারে না। যেই ঘরটা অনেক দিন ধরে বন্ধ করা, ওই বন্ধ ঘরে
বিদ্যুতের আলোটা পৌঁছতে পারে না, তাহলে বিদ্যুতের আলো শুধু বাহিরের জগৎকে আলো দেয়, কারণ ভেতরের জগৎ আলো দিতে পারে না। বৈষ্ণব কবি কইলেন, আমাদের এই দেহ ঘরের মধ্যেও ছয় ছয়টা দরজা দিয়ে আমাদের এই হৃদয় মন্দিরের দরজা বন্ধ করা আছে। তাহলে ছয় দরজা ভেদ করে আমাদের এই হৃদয় মন্দিরে ওই আকাশের বিদ্যুতের আলো পৌঁছতে পারে না। কিন্তু একবার যদি কবুর রূপের কিরণ কারো নয়ন কোণে লেগে যায়, তাহলে গৌর রূপের কিরণে ভক্তের ভেতর বাহির দুই আলো করে দেয়। মাগো, এই জগৎ সংসারে দেখবেন ওই যে বিদ্যুতের আলো জগৎ সংসার আলো করে দেয়, কিন্তু পাহাড়ের গর্ভে ওই বিদ্যুতের আলো পৌঁছতে পারে না, ওর ক্ষমতা নেই। কিন্তু আমার গৌর রূপের মাধুরী সর্বত্র বিরাজমান, সব জায়গাতে গৌর হরি আলো প্রদান করে। বাবা, তার চাইতেও বড় কথা, ওই আকাশের বিদ্যুৎ যদি কারো মস্তকের ওপরে পড়ে, মাথায় পড়ে, মানুষের প্রাণ কেড়ে নেয়। কিন্তু আমার গৌর হরির রূপ সে তো কারো প্রাণ কেড়ে নিতে পারে না, বরং আমার গৌর হরি যার প্রতি একবার দয়া করে, গৌর হতে যার প্রতি একবার করুণা করে, তাকে কি করে? ঘরের বাহির করে দেয়। আজ সেই গৌরের অপরূপ রূপলাবণী, অপরূপ রূপ মাধুরী আহা, দর্শন করে কন্দর্প মদন, কামদেব মদন, ওই যে মদনের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মদন মনে করত, এই জগতে আমি সবচাইতে রূপের মানুষ, আমার চাইতে রূপের মানুষ এই জগতে আর কেউ নেই। কিন্তু যেদিন গৌর রূপ মাধুরী দর্শন করলো, আহা, দর্শন করে নিজের মান অভিমান সকল ভুলে গৌর শ্রীপাদ পদ্মে আশ্রয় নিল। আজ সেই গৌরের ভুবন ভোলানো মূর্তি, জগৎ পাগল করা মূর্তি দর্শন করলেন নদিয়ার কোন একজন ভাগ্যবতী গৌর প্রিয় সে না করে। বেলি অবসান কালে একটা ঘাগরি নিয়ে গিয়েছিল ওই গঙ্গায় জল ভরতে। গঙ্গায় যখন জল ভরতে গেল, দূর থেকে দর্শন করলেন, মনে হয় আজ গঙ্গার জলে আগুন লেগে গেছে। আহা, আবার ভাবলেন, না না, জলের মধ্যে তো কোনোদিন আগুন লাগতে পারে না, অর্থাৎ আগুন লেগেছে
ওই নদে নাগরীর হৃদয় ঘরে গৌর রূপীর আনল দাউ 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 করে চলছে। বাবা গো, নদী নাগরী ভাবলো জলে তো আর আগুন লাগে না, যাই আমি আর দুটো চরণ এগিয়ে যাই। দুটো চরণ এগিয়ে গিয়ে দেখতে পেল সত্যি বাবা জলে আগুন লাগে নাই। একজন অপরূপ রূপের মানুষ আহা ভুবন ভোলানো মূরতি লয়ে, জগৎ পাগল করা মূরতি নিয়ে হেমদণ্ড দুটি বাহু তুলে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো এ তো কোনো মানুষ নয়। মানুষের দেহটা পঞ্চভূতে গঠিত হয়, ক্ষিতি, আব, তেজ, মরুত, বম, এই যে পঞ্চভূত। কিন্তু আমার গৌর রূপ কোনো পঞ্চভূতে গঠিত নয়। আহা গৌরকে দেখে মনে হয় যেন সোনার প্রতিমা অজানো লম্বিত বাহু তুলে দাঁড়িয়ে আছে। গৌর রূপে নয়ন দিয়ে নদী নাগরে ভুলে গেল জল ভরার কথা, মনে নেই। বৈষ্ণব পদকর্তা কইতে লাগলেন মনে থাকবে কি করে, যেই ভক্তের একমাত্র লক্ষ্য হয়ে যায় গৌরের দুটি চরণে। আহা গৌর হরির দুটো চরণ যার একমাত্র লক্ষ্য, এই জগতে অন্য কোনো কিছুর প্রতি ওই ভক্তের কি আর কোনো লক্ষ্য থাকে? গৌর চরণ পাবার আকাঙ্ক্ষা যার হৃদয়ে, ওই চরণের প্রতি যার একবার লক্ষ্য হয়ে যায়, জল ভরার প্রতি তার কোনো লক্ষ্য থাকে না। হরিবল হরিবল নদী নাগরী জল ভরতে পারলো না, তবে নিয়ে গেল একটা ঘাগরি। একটা ঘাগরি ভরতে পারলো না, কিন্তু দুটো ঘাগরির জল ফেলতে ফেলতে নদী নাগরী ঘরে ফিরলো। দুটি ঘাগরি কি জানেন? দুটি ঘাগরি হলো নদী আর নাগরীর দুটি নয়ন। একটা হলো গঙ্গা, একটা হলো যমুনা। দুটি ঘাগরির জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে ওই নাগরী ফিরল আপন ঘরে। আহা ঘরে ফিরে এসে শুধু আমার গৌরের কথা ভাবছে, আর যতবার আমার গৌরের কথা ভাবছে দুটি নয়ন গড়াই নয়নের জল মৃত্তিকার ওপরে পড়ছে। নদী নাগরী গৌর গৌর বলে কাঁদছে, আর একজন নাগরী বিষ্ণুপ্রিয়ার কাদা বদন দেখে ছুটে এলো, এসে বিষ্ণুপ্রিয়াকে কইতে লাগলো মারবে আহা সাজের বেলায় কি অমন করে কেউ কাঁদে রে? বলে ও নাগরী
আমি তো ভাবলাম আমি কাঁদবো না, কিন্তু যতবার আমি তার কথা মনে করি আমার দুই নয়ন যে আমার কোনো কথা শোনে না। আমি ওই রূপের মানুষকে দেখবা মাত্র আমার এমন হলো রে। আহা জগতে কত মানুষ আছে, কাউকে দেখলে নয়ন ভরে কিন্তু মন ভরে না। এমনও অনেক মানুষ আছে যাকে দেখলে মন ভরে নয়নের স্বাদ মেটে না। আহা কিন্তু আমি যখনই আমার গৌর হরিকে দেখলাম, গৌর রূপে যখনই আমি নয়নে দিলাম রে, গৌরকে দেখা মাত্র এতদিন আমার নিজের বলে যা ছিল, নারীর নারীত্ব বলে আবার যা ছিল রে, আহা সতীর সতীত্ব বলে যা ছিল, আমি আমার সর্বস্ব আমি ওই রূপের মানুষের পদতলে দিয়ে এলাম। এখন যে আমার নিজের বলতে আর কিছু নাই রে। রে বৈষ্ণব কবি কইতে লাগলো, নাগরী রে শুধু তুমি একা নও, যারাই আমার গৌর রূপে নয়ন দেয় রে, যারা একবার গৌরকে ভালোবাসে, ভালোবাসে নয়ন জলে বুক ভাসায়ে আহা কাঁদতে কাঁদতে